হ্যালো, আমি ধ্রুব সৌরভ। আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ। তো আমি আজকে একটা ধান ক্ষেতের মধ্যে আসলাম। এই যে আমার চতুর্দিকে শুধু ধান আর ধান। কিছু ধান কাটা হয়েছে আর কিছু ধান এখনও কাটা হয় না। তো ধান কাটা যদি শেষ হয় এরপরে অবশিষ্ট থাকে এই যে নাড়াগুলা। তো হচ্ছে এই নাড়া আবার পরবর্তীতে কাটা হয়। তো আমি যেই জায়গাটায় আসলাম সেখানে দেখতে পাচ্ছি এক ভাই আর এক কাকা হচ্ছে এগুলা কাটতে আছে। তো আমি যদি একটু কথা বলি, ভাই এইখানে আপনারা কতটুকু জমিতে ধান করছিলেন? মোট 30 ঘন্টা জমিতে ধান করা হয়েছে। 30 ঘন্টা না? ও, 1.5 কানি। তাইলে হচ্ছে এই 1.5 কানি ধান করতে আপনাদের সময় লাগছে কিরকম টোটালি ধান ওঠা পর্যন্ত? ধান প্রথম লাগাইতে সময় 15 রোজ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এখন দাইয়া কাটতে বাড়িতে নিতে আরো 15 রোজ যাইব। তাহলে মোট হচ্ছে 30 রোজ নাকি? 30 রোজ। আচ্ছা, 30 ঘন্টায় হচ্ছে 1.5 কানি। তো 1.5 কানি জমিতে 30 রোজ গেছে। 30। আচ্ছা আচ্ছা, লাগাইতে 30 রোজ। আর কয় মাস লাগছে কাকা ধান উঠতে? জ্বালা থেকে শুরু করে মোট কয় মাস লাগছে? জ্বালা সহ একদম, মানে হচ্ছে ধান রোপণ থেকে শুরু করে। ছয় মাস। আচ্ছা আচ্ছা, এই যে 6 মাস হচ্ছে আপনারা অপেক্ষা করলেন, এই 1.5 কানি জমিতে যদি ধান হয় সেই ক্ষেত্রে কত মন ধান হইতে পারে? এইবার মনে হয় একটু ধানের ফলনটা বেশি হয়েছে নাকি? হ্যাঁ, আমার কাছেও যেটা মনে হয়েছে যে মোটামুটি কোনো ধরনের ঝড়ঝাপটা যায় না, এর উপরে দিয়ে পানিও ওঠে না। সেই ক্ষেত্রে আমাদের এই বরিশাল অঞ্চলে ধানের ফলনটা খুবই ভালো হয়েছে। এতে করে ভাই টোটালি কত মন হইতে পারে ধান উঠবে? মোট 60 মন হইতে পারে। এতে করে আপনাদের খরচ গেছে কিরকম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি 1.5 কানিতে 60 মন ধান পাওয়া যায়। এই 60 মন ধান থেকে, ও আচ্ছা, নিয়ম হইলে আরো কম হইতো নাকি? আচ্ছা আচ্ছা, তো এতে করে এই যে 60 মন ধানে আপনার চাল হইতে পারে কতটুকু? মামা ওই দিক যায় না, ওই দিক যায় না, এগুলা পারায় না। 35 মন হইতে পারে নাকি? কাকা, আমি কি ক্যামেরাটা আপনার দিকে ঘুরাবো না সমস্যা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে আমি একটু জিজ্ঞেস করে নিলাম যে অনেকেরই সমস্যা থাকে ভিডিও করলে। হ্যাঁ, এই যে হচ্ছে কাকা এগুলা ধান নিতে আছেন না কাকা? আচ্ছা কাকা, এই যে ধান যে করলেন, জমি কি আপনাদের নিজস্ব নাকি হচ্ছে জমি বর্গা? ও, ডাকে ডাকে। আচ্ছা, হ্যাঁ, হুম, হ্যাঁ, আমার 35,000 টাকা খরচা আছে, হইলে 70,000 টাকা হইতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সব বন্যা লয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পানিটা হইছে একটা বন্যা হইছে না? হ্যাঁ হ্যাঁ, বন্যা বন্যা, হ্যাঁ। পাকতে পারে না। ওইটা ছিল সয়াবিনটা টোটালি হচ্ছে পানিতে গেছে না? তার মানে ওইখানে লস হয়েছে আপনার 35,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এইদিকে হচ্ছে ধানগুলা কাটা হয়েছে আর ওই সাইডের যে ওই অংশের দেখা যাইতে আছে, ওই অংশগুলো এখন পর্যন্ত কাটা হয় নাই। আমি যদিও একটু আলোর বিপরীতে থাকায় এটা ক্লিয়ার দেখা যায়। কাকার নাম হচ্ছে কি কাকা? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদার। নাসির কাকা। তো কাকা, আপনি কি এই কৃষিকাজই করেন না অন্য কোনো ব্যবসা আছে আপনার? আমার আর কোনো ব্যবসা নাই, কৃষিকাজই করি। আচ্ছা আচ্ছা, তা আসলে এই যে কৃষকরা যদি এই চাষবাস না করতো তাইলে আসলে আমাদের না খাইই থাকতে হইতো, এমন একটা অবস্থা। সেই আদিম যুগে ফিরে যেতে হইতো। যে যদিও এইটাও প্রকৃতি থেকেই আসে, কিন্তু এরপরও মানুষ এগুলা চাষ করে, যত্ন নেয়, এরপরে আবার এইগুলো সংরক্ষণ করে। কিন্তু একটা সময় আসলে এরকম ছিল না সেই প্রাচীন যুগে।
তো এই কৃষকদের জন্যই আসলে আমরা এই যে আমরা যাই ফসলাদি খাই না কেন এগুলো খেতে পারি। তো অবশ্যই এদের আমি মনে করি যে ধন্যবাদ দেওয়া উচিত। তো আমার সাথে আমার ভাইগনা আছে, তো চিন্তা করছিলাম দুপুরে আজকে ঘুমাবো, কিন্তু ভাইগনা বললো যে মামা একটু ফটোশ্যুট করব। তো আমি বললাম যে ঠিক আছে চল, তাহলে আজকে আর ঘুমানো লাগবে না। যদিও অনেকদিন যাবত এই আমার ব্লগ চ্যানেলটার জন্য দুপুরে ঘুমানো হচ্ছে না। আমার দুপুরে ঘুমানোর একটা অভ্যাস আছে, কারণ এই দুপুর টাইমটায় বের হইলে লাইটটা একটু ভালো পাওয়া যায়। আপনারা এখন থেকে প্রতিদিনই আমার ধ্রুবজ ভিউ ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখতে পাবেন। গ্রাম বাংলার যেসব ভিডিওগুলো আছে মানে সোজা বাংলায় হচ্ছে আমি আসলে আমার চোখে যেই জিনিসগুলো সুন্দর দেখি, আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেই ভিডিওগুলোই আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। তো এই যে কাকা হচ্ছে ধানের করতে আছে, আটি করতে আছে। কাকা এগুলো আটি বলে না ধানের? আচ্ছা, ধানের আটি করতে আছে, এগুলো কাকা করে দিচ্ছে কাকাদের নিজেদের। আচ্ছা হ্যাঁ ভাই, আমি হচ্ছে আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক পেজ রিসেন্ট খুললাম, কারণ আমাদের গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, তো এই যে আমাদের কোথায় না না আমি কোনো সাংবাদিক না, আমি নিজ উদ্যোগে চিন্তা করলাম যে আমাদের গ্রাম আসলে হ্যাঁ নিজে এই রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল খুলছি। আমার নাম হচ্ছে ধ্রুব সৌরভ। আমার চ্যানেলের নাম হচ্ছে এই যেটা খুললাম, এটা হচ্ছে ধ্রুবজ ভিউ। হ্যাঁ, ধ্রুবজ ভিউ। হ্যাঁ হ্যাঁ, সবুজ না, ধ্রুবজ ভিউ। হ্যাঁ, ধ্রুব। আচ্ছা আচ্ছা ভাই, ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, কাকা হচ্ছে এতদিন নিজেই করতো, এখন তার ছেলেরা বিদেশ থেকে এসে কাকারে হেল্প করতে আছে। তো ভাই আমি একটু আপনার সাথে কথা বলি, কথা বলা যাবে? সমস্যা আছে? ও না, ওইটা সমস্যা নেই, আমি ওইরকম সিরিয়াস কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। আমি ওটা, ভাইয়ের নাম হচ্ছে লোকমান ভাই। তো ভাইয়ের বাসা কোন জায়গায়? খড়কিতে। আচ্ছা আচ্ছা, খড়কির মধ্যে। তো ভাই আসলে কি করেন মূলত? আমি তো মালয়েশিয়া ছিলাম, এখন আইছি একবার আইছি। কত বছর ছিলেন মালয়েশিয়াতে? মালয়েশিয়া 11 বছর ছিলাম, দুইবার আইছি ছুটিতে, এবার একবার আইছি। ও একবারে হচ্ছে চলে আসছেন না? একবার আইছি, এখন দেখি কয় বছর থাকি আবার কি করতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে দেশে আইসা হচ্ছে এখন বাবার যেই কৃষি জমিগুলো আছে সেইগুলোতে হেল্প করতে আছে। তো আপনি আসছেন কয় মাস আগে? 7 তারিখ আইছি। এই 7 তারিখে নাকি? ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি আইসা হচ্ছে মানে ধান লাগানোর সুযোগ পান না, এখন হচ্ছে এইগুলা করতে আছেন, উঠানোর সময় হেল্প করতে আছেন নাকি? আচ্ছা, ভাইয়ের ফ্যামিলিতে আছে কে কে, মানে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী করছেন? আচ্ছা আচ্ছা, এক মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনি কি করবেন এই জায়গায়? নাড়া কাটবেন নাকি? না কাটা আছে ওইগুলো নেবেন? ও আচ্ছা আচ্ছা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এই যে গ্রাম বাংলার যেই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সবাই একটু শেয়ার করবেন, যাতে করে এই আমাদের অপরূপ সৌন্দর্য সবাই দেখার সুযোগ পায়। তো সবার জন্য শুভকামনা রইল, অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তারা